বন্ধুরা দেখতে পেলে আমি তোমাদেরকে দেখালাম, কারণ আমার তো ক্যামেরা করে দেওয়ার কোনো লোক নেই। আমি কি নিজেই তোমাদেরকে দেখালাম। তো আমার 2 বছর 2.5 বছর আগে আমার ব্রেন টিউমার হয়েছিল। তো 1 বছরের মাথায় আমি আবার চেক আপে গিয়েছিলাম। চেক আপে যাওয়ার পরে আমাকে এমআরআই করে ডাক্তারবাবু রেডিওথেরাপি দিয়েছে। তোমরা অনেকে জানো কেমোথেরাপি দিলে মাথার সমস্ত চুল উঠে যায়, আর রেডিওথেরাপি মানে একটা রশ্মি মানে এমন একটা বিশাল বড় মেশিন, তার নিচে শুয়ে থাকতে বেডের মধ্যে শুয়ে থাকতে হয়, আর মেশিনটা চারপাশে ঘোরে। আর ডাক্তারবাবু তারপরে আমার বর বলেনি আমাকে যে তোমার এইভাবে চুল উঠে যাবে, কারণ হয়তো আমি শুনতে খারাপ পেতাম যে চুল উঠে যাবে বলেনি। তারপরে হঠাৎ করে একদিন, আমি তো বাড়িতে একাই থাকি মেয়েকে নিয়ে, তোমাদের দাদা এখন বাইরে জব করে যেহেতু, তো আমার এত শরীর খারাপ, আমাকে একাই থাকতে হয়, তার মধ্যে আবার বাইরেও থাকে, আমি মানে কোনো কিছুই করতে পারি না। রেডিওথেরাপি দেওয়ার পর আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে, মানে এখন অবধিও আমি খারাপ আছি। রেডিওথেরাপি দেওয়ার আমার 2 মাস হয়ে গেল, 2 মাসের বেশি, 3 মাসই প্রায় হতে যাচ্ছে। তো আমি যখন ব্রেন টিউমারটা অপারেশন হয়েছি তখনও বুঝি মনে হয় আমি এত কষ্ট পাইনি, মানে তখন আমি টনটনা ছিলাম আর কি, ভালো ছিলাম। তো রেডিওথেরাপি দিতে যে গেলাম, মানে আমি জানি না যে আমাকে রেডিওথেরাপি দিবে। তো সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার ট্রান্সফার করে দিল যে রেডিওথেরাপি ডাক্তার, মানে যিনি আর কি রেডিওথেরাপি সম্পর্কে ভালো বোঝে আর কি, তার কাছে পাঠালো। তো উনি তো তারপরে রেডিওথেরাপি দেওয়ালো, আমাকে 5টা রেডিওথেরাপি দিয়েছে। তো আমার যে মাথার ভিতরে যে টিউমারটা হয়েছে সেটা কোনো মানে খারাপ না, ভবিষ্যতে কোনো খারাপ কিছু হবে না, তো নন ক্যান্সার আর কি, সেটাই। তো বলেছে যে মাথার ভিতরে আমার টিউমারটা কিন্তু ব্রেনটের সাথে লেগে গেছে। তো সেটা মানে ব্রেনটের সাথে যেহেতু লেগে গেছে, সেটা তো আর টান দিয়ে ছিঁড়ে আনবে না, তার জন্য আমার 95% মতো বের করেছে, আর 5% মতো আমার ভিতরেই রয়ে গেছে। তো সেই 5%টা ভিতরে আসার জন্যই আমাকে রেডিওথেরাপি দিয়েছে, যেন ভবিষ্যতে আর বড় না হয়, যেন খারাপ কিছু না হয়, এই জন্যই দিয়েছে। তো সেই রেডিওথেরাপি দেওয়ার পর অপারেশনের থেকে আমি আর দ্বিগুণ কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি। মাথার চুল আমার মানে একদিন রাতে মাথা আঁচড়াচ্ছি, মানে খাবলা, মানে বুঝতেই তো পারো, আমরা হলো এইভাবেই কথা বলি, মানে প্রচুর পরিমাণে চুল আমার উঠে গেল একবারে, মানে একদিন করে অল্প অল্প করে যে ওঠে সেভাবে ওঠেনি। পরে হঠাৎ করে, আমি তো শরীরের অযত্নের জন্য সারাদিনে মাথায় আঁচড়াই না,